রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে সকল ভাই ও বাবাজিরা আপনারা এখন এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, যারা এই মাহফিল থেকে বাইরে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, অনেকটাই রাত হয়ে গেছে, মাহফিল আর বেশিক্ষণ নয়। তাই যারা এখন এই মাহফিলের বাইরে আছেন, এই কোরআনের মাহফিলে, আল্লাহ আল্লাহ রসুলের মাহফিলে এসে বসে যান। আমি গুনাহগার, এসেছি অনেকটা দূর থেকে আপনাদের খেদমতে। আল্লাহ পাক যেন আমাকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা শরিয়াতের কিছু আলোচনা করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم إذا دخلتم بيتا فسلموا على أهله. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বক্সের সাউন্ড একটু তো রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন হিন্দুস্তানের মুসলমান আসমান জমিনে লক্ষ তারা 18,000 মখলুকাত খোদার তসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা আল্লাহুম্মা সাল্লি আলা सदाए महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से यारा मोहम्मद मोहम्मद की हमोगे हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা কিছু বলছেন
সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যিনি আমাকে আপনাকে এই গভীর রাতে দুনিয়ার সমস্ত প্রকার খারাপি কাজ থেকে হেফাজত করে আমাকে তোমাকে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয় মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ হয়তো আমাদের কাছে এই মাহফিলটার গুরুত্ব, সম্মান ছোট হতে পারে। আজ হয়তো কারোর কাছে এই মাহফিলের ইজ্জত সম্মান ছোট হতে পারে, কিন্তু এই মাহফিলের গুরুত্ব, এই মাহফিলের ইজ্জত, এই মাহফিলের সম্মান কেউ না দিলেও আল্লাহর রাসূল এই মাহফিলের সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সম্মান দিয়েছে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআনের কথা আলোচনা হয়, হাদিসের কথা আলোচনা হয়, শরীয়তের কথা আলোচনা হয়, সত্য কথা আলোচনা হয়, আল্লাহ নবী বলছে ওটা দুনিয়ার কারো মাহফিল থাকে না, ওটা আল্লাহ নিজের মাহফিল বলে দাবি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা এখানে 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য যতক্ষণই বসে থাকবো, কোথায় বসে থাকবো? আল্লাহর মাহফিলে। তাহলে চিন্তা করেন, আমরা এখানে বসে আছি আল্লাহর মাহফিলে, আর আল্লাহ যদি আমাকে তোমাকে না ভালোবাসতো তার মাহফিলে বসাতো না। আল্লাহ তোমাকে আমাকে অনেক ভালোবাসে, তাই তার মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছে। সেই আল্লাহর দরবারে আরো খুশি হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে অনেক ধর্ম রয়েছে, কিছু কম বেশি 3500। হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, অনেক ধর্ম এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে। প্রত্যেকটা ধর্মে মানুষ আল্লাহ পাঠিয়েছে। ঠিক পাশাপাশি তেমন ইসলাম বলে একটা ধর্ম এই দুনিয়ার জমিনে আছে, আর সেই ইসলাম ধর্মেও আল্লাহ মানুষ পাঠিয়েছে। কিন্তু কোন ধর্মকে লক্ষ্য করে আমার আল্লাহ এরকম কথা বলেনি যেটা ইসলাম ধর্মকে লক্ষ্য করে বলেছে। কি বলেছে? কোরআন খুললে দেখতে পাওয়া যায় আল্লাহ কোরআনে ইসলাম সম্পর্কে বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ নিশ্চয় আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া হিন্দু খ্রিস্টান অনেক ধর্মকে পাঠিয়েছে, কোন ধর্মকে আল্লাহ লক্ষ্য করে কথা বলেনি। ইসলাম ধর্মকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত সম্মান দিয়েছে, ইসলাম ধর্মকে দুনিয়ার জমিনে পাঠিয়ে সেই ধর্মের সম্মান বাড়িয়ে বলেছে ওটা আমার পছন্দনীয়, ওটা আমার মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধর্মে আমাকে তোমাকে, আমার তোমার মতো গুনাহগারকে তার পছন্দনীয়, তার ভালোবাসার ধর্মে পাঠিয়েছে। তাই সেই আল্লাহ দরবারে খুশি হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই, লাউলা কালামা খালাকতুল আফলাক, যার খাতিরে আল্লাহ আসমান জমিন চাঁদ সূর্য কুল কায়নাত সৃষ্টি করেছে। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে পাঠিয়েছে। কোন নবী রাসূলকে আল্লাহ এরকম সম্মান দেয়নি যেটা আমার নবীকে দিয়েছে। কত সম্মান দিয়েছে! আমার নবী মক্কার জমিনে শুয়ে আছে, হঠাৎ জিবরাইল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আল্লাহর মেহমান, আর আল্লাহ আজকে আপনার মেজবান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেটা কোন নবীর পক্ষে সম্ভব নয়, কোন নবীকে এই সম্মান দেওয়া হয়নি, কোন নবীকে ইজাজত দেওয়া হয়নি, যেটা আপনাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ স্বয়ং আপনাকে নিজে দাওয়াত দিয়েছে আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বারা, ভাইয়েরা, আজ এখানে আমরা অনেক মুরব্বী বাপের এসেছেন, কিন্তু দুঃখের বিষয়
আপনি হয়তো মনে করছেন আমি তো এই মাহফিলে এসে বসেছি, আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে পরকালে, কিন্তু না। আপনি এই মাহফিলে এসে বসেছেন ঠিকই কথা, কিন্তু আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার গ্রামবাসী তোমার পাড়াবাসীকে পরকালে আগুন থেকে বাঁচাও। আজ মুরব্বী বাপেরা এসে মনে করছো আমরা জাহান্নাম থেকে বেঁচে গেছি। না, কিয়ামতের দিন আল্লাহ ধরবে, এ বান্দা তুই তো দুনিয়ার জমিনে আমার কথা হয়েছিল, আমার হাবিবের কথা হয়েছিল, কোরআনের কথা হয়েছিল, হাদিসের কথা হয়েছিল, তুই ওই জায়গায় গিয়ে বসেছিলি ঠিকই কথা, কিন্তু তোর ছেলেটা কম্বল মুড়ি দিয়ে ফ্রি ফায়ার খেলছিল রাত 12টার সময়, আর তুই গিয়ে আল্লাহর কথা শুনছিলিস, তোর মুখে কথা ছিল না। কিয়ামতের দিন ধরবে। তাই আজ এখানে বসেছেন ঠিকই কথা, কিন্তু কাল যখন আপনার গ্রামে, আপনার পাড়াতে, আপনার মহল্লাতে কোনো নবী দিবস হবে, নবীর কথা হবে, কোরআনের কথা হবে, এইরকম জান্নাতের বাগান সাজানো হবে, প্রত্যেকটা বাপের দায়িত্ব ছেলেরা কি করছে, ছেলের ওই মাহফিলে গেছে কিনা এটা দেখার। প্রত্যেকটা বাপের এই দায়িত্ব। যারা বড় ভাই রয়েছে তাদের দায়িত্ব ছোট ভাইগুলো মাহফিলে গিয়েছে কিনা দেখার। নাই তুমি ভাবছো আমি তো মাহফিলে গিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দেবে, আমি জান্নাতে চলে যাব। না, আল্লাহর কোরআন বলেছে তুমি নিজে বাঁচো, অপরকে বাঁচাও। এটা আল্লাহর হুকুম প্রত্যেকটি ঈমানদারদের জন্য। তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর রসুলকে বিশ্বাস করো, আল্লাহর কিতাবকে বিশ্বাস করো, আল্লাহর ফারিস্তাকে বিশ্বাস করো, মরণের পরে আবার জিন্দা হতে হবে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করো, তাহলে তোমার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, অপরকে বাঁচাও। কেন কেন আল্লাহ এই দায়িত্ব দিয়েছে? আল্লাহ বান্দা বান্দিকে বড় ভালোবাসে। কতটা ভালোবাসে? দুনিয়ার মা বাপ তার সন্তানকে যতটা না ভালোবাসে, তার থেকে আমার আল্লাহ বান্দাদেরকে আরো বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা বাপ যদি এই মাহফিলে এসে বসে, আল্লাহ হুকুম করেছে তোমার ছেলেটাকে ডাকো, আর ওই ছেলেটাকে যখন বাপ ডেকে নিয়ে আসবে, ছেলেও জান্নাতি বাপও জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে বলেই এই হুকুমটা করেছে, যাতে আমার প্রত্যেকটা বান্দা বান্দির উপরে এইরকম চেন সিস্টেম, যে তোমরা মাহফিলে আসবে আরেকজনকে ডাকো, আরেকজন মাহফিলে আসবে আরেকজনকে ডাকো, এই রকম করে এই পাড়ার এই গ্রামের সবাই যখন মাহফিলে আসবে, এই গ্রামবাসীটা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, সেই আল্লাহর উপরে খুশি হয়ে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা বলেছি, আল্লাহ খুশি হয়েছে না হয়নি? কতটা খুশি হয়েছে? বান্দা যখন একবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বান্দা যখন আল্লাহ পাকের উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহর উপর আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তারিফ করে, প্রশংসা করে, আমার আল্লাহ বান্দার উপরে কতটা খুশি হয়ে যায় শুনে রেখে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া জমিনে একটা নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিল, যার নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। আমার এই দুনিয়া জমিন আসার পরে রোজ আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যেতেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য আমার এমন করে তুর পাহাড়ে যেতে লাগলো। হঠাৎ করে একটা জঙ্গলের ভিতর থেকে হুজুরে কেউ যেন ডাকতে লেগেছিল।
এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মুসা আলাইহিস সালাম জঙ্গলে দিয়ে তাকিয়ে দেখেছিল আল্লাহ পাকের একজন ছোট্ট সৃষ্টি মখলুক পাখি হযরতে মুসা আলাইহিস সালামকে ডাকতে লাগলো। আল্লাহ নবী হযরতে মুসা এই পাখিটির কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, এ আল্লাহ পাকের সৃষ্টি পাখি রে, কি হয়েছে তোমার বলো। ওই সময় পাখিটি বলেছিল, ও আল্লাহ পাকের সৃষ্টি, ও হযরতে মুসা আলাইহিস সালাম, বেশ অনেক দিন হয়ে গেছে আমার আল্লাহ জমিনে পানি দেয়নি। আমরা পানি না খেতে পেয়ে আমাদের গলাটা শুকিয়ে যেতে লেগেছে। তুমি তো রোজ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলো, তুমি আমার আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ পাক জমিনে পানি দিয়ে দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মুসা আলাইহিস সালাম এমন করে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিল। মুসা নবীর কথা বলা হয়ে গেছে, তুর পাহাড়ে চলে আসতে লেগেছে। এ যুবকেরা, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলে, এ নবী মুসা রে, তুমি যখন রাস্তা দিয়ে আসতেছিলে কারো সঙ্গে কি দেখা হয়েছিল? কেউ কি তোমার কিছু বলেছিল? হযরতে মুসা মনে পড়ে গেল এই পাখিটির কথা। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একটা পাখি আমাকে বলেছিল, ও হযরতে মুসা আলাইহিস সালাম, বেশ অনেক দিন হয়ে গেছে আমার আল্লাহ জমিনে পানি দেয়নি। তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, তুমি আমার আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ পাক জমিনে পানি দেয়। মুসা নবী যখন আল্লাহকে গিয়ে কথাটা বলেছিল, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আবার দিয়ে বলেছিল, হে মুসা রে, যাও, চলে যাও, ওই পাখিটাকে গিয়ে বলবে যতদিন আমি আল্লাহ পানি দিইনি এখনো ততদিন জমিনে পানি হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মুসা আলাইহিস সালাম আমার আবার এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ওই পাখিটির সঙ্গে দেখা হয়ে গেল। পাখিটি জিজ্ঞাসা করতে লাগলো, ও হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক কি বলেছে আমাকে বলো। আল্লাহ নবী মুসা বলেছিল, ও আল্লাহ পাকের সৃষ্টি পাখি, আমার আল্লাহ জানিয়েছে যতদিন জমিনে পানি হয়নি এখনো ততদিন এই জমিনে পানি হবে না। এ যুবকেরা, তুমি যদি এই খবরটা পেতাম আল্লাহর উপরে নারাজ হয়ে যেতাম, আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে যেতাম। কিন্তু আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি পাখি আল্লাহকে কত ভালোবেসেছিল, আল্লাহকে কত পিয়ার করেছিল। এ যুবকেরা, মুসা নবী যখনই বলেছে যতদিন আল্লাহ পানি দেয়নি এখনো ততদিন জমিনে পানি হবে না, ওই পাখিটির সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে খুশি থেকে বলেছিল আলহামদুলিল্লাহ। যখনই আলহামদুলিল্লাহ পানি দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী রেগে আগুন হয়ে গেছে। কেন? মুসা আলাইহিস সালাম ছিল আল্লাহ পাকের একজন আদরের নবী। কতটা আদরের নবী! আল্লাহ বলছে, স্বামী স্ত্রী যখন গভীর রাতে কাছাকাছি আসে তাদের মধ্যে যেমন মহাব্বত, তাদের মধ্যে যেমন ভালোবাসা থাকে, আমি আল্লাহ আমার মুসাকে ততটা ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুসা নবীর উপরে আল্লাহ যতটা ভালোবাসতো মুসা নবীও আল্লাহকে ততটা ভালোবেসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ পাকের উপরে রেগে গেলেন, আল্লাহ, তুমি তো আমাকে বলেছো যতদিন জমিনে পানি হয়নি ততদিন এখনো পানি হবে না, তুমি আবার কেন সঙ্গে সঙ্গে জমিনে পানি দিয়েছো? যখনই মুসা নবী এই কথাটা বলেছে, আল্লাহ বলছে, মুসা শোনো, দুনিয়ার মানুষ আমাকে ভুলে গেছে,
দুনিয়ার মানুষ আমাকে ছেড়ে দিয়েছে। কেন? ইতিহাস গাওয়া দিচ্ছে, যখন মুসা নবী এই দুনিয়ার জমিনে এসেছিল, মুসা নবীর বিরুদ্ধে ফিরআউন লেগেছিল, আমার তোমার মতো মানুষ লেগেছিল, হাজার হাজার মানুষ লেগেছিল মুসা নবীর বিরুদ্ধে। আমার তোমার মানুষ আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে লেগে গিয়েছিল। তাই মানুষ আল্লাহকে ভুলে গেছে। কিন্তু একটা ছোট্ট সৃষ্টি পাখি, যখনই আল্লাহ বলেছে পানি দেব না, তাও নারাজি না হয়ে, আল্লাহর উপরে অসন্তুষ্ট না হয়ে, আল্লাহর উপরে খুশি থেকে যখনই ওই পাখিটি আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ বলছে মুসা আমি তোমার কথা ভুলে গেছি, আমি ওই পাখিটির উপরে এত খুশি হয়ে গেছি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে পানি দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ কত খুশি হয়ে যায়। কেন খুশি হয়েছিল? তৎকালীন সময়ে আল্লাহকে সবাই ভুলে গিয়েছিল। আজও অনেকে আল্লাহকে ভুলে গিয়েছে, আজও রসুলকে ভুলে গিয়েছে। তাই তো এই মাহফিলের বাইরে আজও আছে। আজ তার গ্রামে, তার পাড়াতে, তার মহল্লাতে নবীর কথা হচ্ছে, নবীর কথা হবে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে। কিন্তু সে এখনো বাড়িতে ঘুমাচ্ছে, বাড়িতে বসে আছে। কেন? আল্লাহকে ভুলে গেছে। আর তার জন্য ইসলাম অপমান হচ্ছে। কেন? সে যদি হিন্দু হতো কোনো প্রবলেম ছিল না, সে যদি খ্রিস্টান হতো কোনো প্রবলেম ছিল না, সে যদি কোনো অন্য ধর্মের মানুষ হতো কোনো প্রবলেম ছিল না। কিন্তু সে নিজেকে দাবি করে আমি ইসলাম ধর্মের অনুসারী, সে নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ এইরকম মাহফিল সাজিয়েছে তার গ্রামে, তার পাড়াতে। আল্লাহ বলেছে এটা আমার মাহফিল, আর এই মাহফিল ছেড়ে দিয়ে বাড়িতে ঘুমাচ্ছে, বাড়িতে বসে আছে। তার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোন বান্দা বান্দি যদি এক ওয়াক্ত নামাজকে কাজা করে দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাই, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব, তাকে মাফ করে দেব। কেন? যদি কোনো বান্দা নামাজ কাজা করে, ও নিজের উপরে জুলুম করেছে, ও নিজেকে নিজে ভুল করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন বান্দা যদি রোজা কাজা করে, আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে। কেন? নিজের উপরে জুলুম করেছে, আমার আল্লাহ তাকে ক্ষমা চাইলে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন বান্দা টাকা থাকার পরেও যদি ওই বান্দাটা হজ না করে, তথাপি আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। কেননা ওই বান্দা নিজের উপরে জুলুম করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন বান্দা টাকা থাকা পরেও ওই বান্দাটা যদি যাকাত না দেয়, তথাপি আল্লাহকে ক্ষমা চাইলে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। কেন? ওই বান্দাটা যাকাত কাজা করে নিজের উপরে জুলুম করে ফেলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যদি কেউ নিজের উপরে জুলুম করে আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দেয়। এ যুবকেরা, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে। কিন্তু যদি কোনো বান্দা আমার ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার শরিয়াতের বিরুদ্ধে চলে যায়, যদি কেউ আমার কোরআনকে ক্ষতি করতে চায়, যদি কেউ আমার ইসলামকে ক্ষতি করতে চায়, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ তাই ক্ষমা করে দেবে না। কেন? ইতিহাসের পাতা সাক্ষী দেয়, নমরুদ নামাজ কাজা করার জন্যে আল্লাহ পাকের গজবের শিকার আইনে, নমরুদ নামাজ কাজা করার জন্যে আল্লাহ পাকের আযাবের শিকার আইনে গো। এ যুবকেরা, নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগেছিল, নমরুদ কোরআনের বিরুদ্ধে লেগেছিল, নমরুদ শরিয়াতের বিরুদ্ধে লেগেছিল, নমরুদ দ্বীনের বিরুদ্ধে লেগেছিল। তাই আমার আল্লাহ পাক ওকে ধ্বংস
করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাসের পাতা সাক্ষী দেয় ফিরআউন নামাজ কাজা করার জন্য আল্লাহ পাকের আযাবের শিকার হয়নি গো। ফিরআউন রোজা কাজা করার জন্য আল্লাহর আযাবের শিকার হয়নি গো। ফিরআউন হজ কাজা করার জন্য আল্লাহর গজবের শিকার হয়নি গো। এ যুবকেরা, ফিরআউন ইসলামের বিরুদ্ধে লেগেছিল, ফিরআউনের দ্বীনের বিরুদ্ধে লেগেছিল, ফিরআউন শরিয়াতের বিরুদ্ধে লেগেছিল। তাই আমার আল্লাহ পাক ওকে নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিল। এ যুবকেরা, এই দুনিয়ার জমিনে এজিদ বলে একজন জালিম এসেছিল। এজিদের উপর আমার আল্লাহ গজব দিয়েছিল। এজিদকে আমার আল্লাহ কেন গজব দিয়েছিল? এজিদকে কেন আল্লাহ ধ্বংস করেছিল? এ যুবকেরা, ইতিহাস পড়ে দেখে নাও, এজিদকে আমার আল্লাহ পাক নামাজ কাজা করার জন্য আল্লাহর গজবে ফেলেন গো। এজিদকে রোজা কাজা করার জন্য আল্লাহর গজবে শিকার হতে হয়নি গো। এজিদকে হজ কাজা করার জন্য আল্লাহর গজবে শিকার হতে হয়নি গো। এজিদ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে লেগে গিয়েছিল, এজিদ শরিয়াতের বিরুদ্ধে লেগে গিয়েছিল, এজিদ দ্বীনের বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, তাই আমার আল্লাহ এজিদের মধ্যে জ্বলন শুরু করে দিয়েছিল, এমন জ্বলন শুরু করে দিয়েছিল তাকে আমার আল্লাহ বা দুনিয়ার জমিতে ধ্বংস করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আজও চিন্তা করো তোমার আমার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে কিনা। যদি তোমার আমার দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যায়, তোমার আমার দ্বারা যদি কোরআনের ক্ষতি হয়ে যায়, তোমার আমার দ্বারা যদি দ্বীনের ক্ষতি হয়ে যায়, এ যুবক পরিবর্তন হয়ে যাও, আসো আল্লাহ দিকে ফিরে আসো। তোমার আমার দ্বারা যদি ইসলামের উন্নতি হয়ে যায়, তুমি যদি নামাজ কাজা করে ফেলো, রোজা কাজা করে ফেলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ মাফ করে দেবে। আর যদি তুমি এমন করে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাও, আমার আল্লাহ পাক তোমাকে ধ্বংস করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যদি তুমি নামাজ কাজা করে ফেলো, আল্লাহর কাছে মাফ করলে আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আর যদি তোমার দ্বারা ইসলামের উন্নতি হয়ে যায়, আমার আল্লাহ তার ওসিলায় তোমাকে তার দয়ার জান্নাত দিয়ে দেবে। তাহলে তোমাকে আমাকে এটাই চিন্তা করতে হবে যে আমার তোমার দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে না তো। প্রথমেই বলেছি, যারা এই মাহফিলের বাইরে আছো তাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। তাই এখনো সময় আছে, আল্লাহকে ভয় করে এই মাহফিলের দিকে চলে আসো। খোদার কসম, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, কিয়ামতের দিন আল্লাহ বলেছে চুল চেরা হিসাব হবে। যাররা যাররা পরিমাণ যদি গুনাহ করে থাকে বান্দা, তাকে আল্লাহ জাহান্নামে দেবে। আবার কিয়ামতের দিন এমনও বিচার হবে, কোন বান্দা যদি একদিন এই মাহফিলে এসে বসে যায়, একদিন এই মাহফিলে বসার ওসিলায়ও আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসা আল্লাহ তোমাকে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে কত ভালোবাসে, তোমাকে আমাকে কত সম্মান দিয়েছে, তোমাকে আমাকে কত ইজ্জত দিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে জানিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদেরকে ব্যবসায়ী বানিয়ে দিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে ভ্যান চালিয়ে খাই, তাহলে আমি ব্যবসায়ী হলাম কি করে? বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি এই দুনিয়ার জমিনে লোকের কাছে সেলাই কাজ করে খাই, তাহলে আমি ব্যবসায়ী হলাম কি করে? বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে লোকের কাছে রাজমিস্ত্রি করে খাই, তাহলে আমি ব্যবসায়ী হলাম কি করে? এ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে
দিয়েছে বান্দারে আমি কি তোর 40 বছর 60 বছর 80 বছর জিন্দেগিটা দিইনি? আল্লাহ বান্দারা বলে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে বান্দারে তোর 40 বছর 60 বছর 80 বছর যে জিন্দেগিটা দিয়েছি ওটাই তোদের জন্য আমি আল্লাহ ব্যবসা বানিয়ে দিয়েছি। এ যুবকেরা বান্দা বলে আল্লাহ ঠিক আছে তুমি আমার ব্যবসাদার বানিয়েছো, তুমি আমার হায়াত দিয়ে দোকান দিয়েছো ঠিকই কথা, কিন্তু আমার দোকানে মাল কোথায় আছে বলো? আমার দোকানে পোড়া কোথায় আছে বলো? আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে বান্দারে তোদের দোকান আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি, তোরা তোদের দোকানে যেমন মাল রাখবি তোদের দোকানে ওই রকম মাল থাকবে। তোরা যদি নামাজ পড়িস তোদের দোকানে নামাজ থাকবে, তোরা যদি রোজা রাখিস তোদের দোকানে রোজা থাকবে, তোরা যদি হজ করিস তোদের দোকানে হজ থাকবে, তোরা যদি যাকাত দিস তোদের দোকানে যাকাত থাকবে, তোরা যদি কোরআন তেলাওয়াত করিস তাহলে তোদের দোকানে কোরআন তেলাওয়াত থাকবে। এ যুবকেরা আল্লাহর বান্দারা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ তুমি আমাকে ব্যবসায়ী বানিয়েছো, তুমি আমাকে দোকান দিয়েছো, তুমি আমার দোকানের মাল রাখতে সুযোগ দিয়েছো, সব ঠিক আছে কিন্তু আমার দোকানের মালগুলো কিনবে কে? আমার আল্লাহ জানিয়েছে বান্দারে তুই যদি তোর দোকানে নামাজ রাখতে পারিস, তুই যদি তোর দোকানে রোজা রাখতে পারিস, তুই যদি তোর দোকানে কোরআন তেলাওয়াত রাখতে পারিস, এ বান্দারে আমি আল্লাহ নিজে তোর মালকে কিনে নেব। এ যুবকেরা আমার আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করে আল্লাহ তুমি আমার দোকান থেকে মাল কিনবে বিনিময় আমাকে কি দেবে বলো? ও রব্বি আল্লাহ তুমি আমার দোকান থেকে নামাজ কিনবে বিনিময় আমাকে কি দেবে বলো? আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে বান্দারে তোদের কি লাগবে বল? বান্দা বলে আল্লাহ তুমি আমার দোকান নামাজ কিনবে বিনিময় আমাকে কি টাকা দেবে? আল্লাহ বলে না টাকা দেব না। বান্দা বলে আল্লাহ তুমি আমার দোকানে রোজা কিনবে বিনিময় কি আমাকে সোনা দেবে? আল্লাহ বলে না সোনা দেব না। বান্দা বলে আল্লাহ তুমি আমার দোকানে কোরআন তেলাওয়াত কিনবে বিনিময় আমাকে কি রূপা দেবে বলো? আল্লাহ বলে না বান্দা রূপা দেব না, সোনা দেব না, টাকা দেব না। বান্দা বলে আল্লাহ দুনিয়ার জমিনে কোন দোকানে কিছু কিনতে গেলে তো টাকার প্রয়োজন হয়, টাকা না দিলে তো মাল দেয় না। আল্লাহ তুমি আমার দোকানে নামাজ কিনবে, তুমি আমার দোকানে রোজা কিনবে, তুমি আমার দোকানে কোরআন তেলাওয়াত কিনবে, তুমি আমার দোকানে হজ কিনবে, আল্লাহ বিনিময় আমাকে কি দেবে বলো? তুমি কি আমাকে টাকা দেবে? আল্লাহ বলে না বান্দা টাকার থেকে অনেক মূল্য অনেক দামি জিনিস আমি তোদেরকে দেব। বান্দা বলে আল্লাহ তুমি কি আমাকে সোনা দেবে? আমার আল্লাহ বলে না বান্দা সোনা দেব না, সোনাতে অনেক দামি জিনিস তোদেরকে দেব। বান্দা বলে আল্লাহ তুমি কি আমাকে রূপা দেবে? আল্লাহ বলে না বান্দা তোদেরকে রূপা দেব না, রূপাতে অনেক দামি জিনিস দেব। এ যুবকেরা বান্দা আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার দোকানে মাল কিনবে বিনিময় আমাকে কি দেবে বলো? আমার আল্লাহ বলে টাকা দেব না, সোনা দেব না, রূপা দেব না, আমি আল্লাহ তোদের দোকান থেকে মাল কিনবো বিনিময় আমার দয়ার জান্নাত তোদের জন্য নসিব করে দেব। তাহলে চিন্তা করেন কার দোকানে কি মাল রয়েছে। আল্লাহ পাক বান্দাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। অনেক বান্দা আছে ভ্যান চালিয়ে খায়, অনেক বান্দা আছে লোকের কাছে সেলাই কাজ করে খায়, অনেক বান্দা আছে লোকের কাছে রাজমিস্ত্রি করে খায়। ভ্যান চালকটা বলছে আমি তো ভ্যান চালিয়ে খাই, আমার কোনো সম্মান নাই। আল্লাহ বলছে কে বলেছে তোর সম্মান নাই? দুনিয়ার কোন মৌলী সাহেব, দুনিয়ার কোন আলেম সাহেব, দুনিয়ার কোন হাফেজ সাহেব তার এক রাতে হাজার হাজার টাকা ইনকাম, সে তোকে দাম নাও দিতে পারে। দুনিয়ার যারা ডাক্তার রয়েছে তাদেরও এক এক দিনে হাজার হাজার টাকা ইনকাম। দুনিয়ায় যারা এমএলএ রয়েছে, এমপি রয়েছে, নেতা রয়েছে, মন্ত্রী রয়েছে তাদেরও দিনে হাজার হাজার টাকা ইনকাম। তারা হয়তো তোদেরকে সম্মান ইজ্জত নাও দিতে পারে, কিন্তু আমি আল্লাহ
আমার কাছে নেতা মন্ত্রী এমএলএ এমপি ডাক্তার উকিল জজ আলেম মাওলানা ভ্যান চালক সবাই এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ একটা নেতা আমার কাছে যতটা সম্মানীয়, একটা আমার বান্দা ভ্যান চালিয়ে খাই সেও আমার কাছে ততটা সম্মানীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো রাজমিস্ত্রি করে খাই। আল্লাহ বলছে কি হয়েছে, দুনিয়ার কেউ না তোকে সম্মান দিলেও আমি আল্লাহ তোকে সম্মান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার প্রত্যেকটা মানুষের সম্মান ইজ্জতকে বাড়িয়ে আমার আল্লাহ বলছে, বান্দা তোদের সবাইকে আমি আল্লাহ ব্যবসায়ী বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি আমাকে ব্যবসায়ী বলেছো ঠিক আছে, কিন্তু আমার দোকান কোথায়, আমার ফ্যাক্টরি কোথায় আছে বলো। আল্লাহ বলছে, বান্দা তোকে 40 বছর 50 বছর 60 বছর যে জিন্দেগি দিয়েছি, ওই জিন্দেগিটা তোর জন্য দোকান, তোর জন্য ফ্যাক্টরি। বান্দা আবার জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার দোকানে মাল কোথায়, প্রোডাক্ট কোথায়। আল্লাহ বলছে, মাল প্রোডাক্ট রাখার দায়িত্ব তোদেরকে দিয়েছি। তোরা তোদের দোকানে যেমন মাল রাখবি তেমন মাল তোদের দোকানে থাকবে। তোরা যদি তোদের দোকানে নামাজ রাখিস, রোজা রাখিস, হজ রাখিস, জাকাত রাখিস, তাহলে তোদের দোকান থেকে মালগুলো আমি আল্লাহ কিনে নেব। বান্দা জিজ্ঞাসা করছে, বিনিময় কি দেবে বলো। আল্লাহ বলছে, বিনিময় আমি তোদেরকে আমার দয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত এই সমস্ত জিনিস যদি দুনিয়ায় রাখি, আমার দোকানে রাখি, তুমি কিনবে ঠিকই কথা, কিন্তু আমার দোকানে যদি গান থাকে কিনবে কে? আমার দোকানে যদি ফাংশন থাকে, আমার দোকানে যদি নাচ গান থাকে, আমার দোকানে যদি মদ থাকে, আমার দোকানে যদি জুয়া থাকে, আমার দোকানে যদি বার থাকে, তাহলে কিনবে কে? আল্লাহ বলছে, ওটাও কিনার লোক আছে। কে? কে? ইবলিস শয়তান কিনবে। আল্লাহ বলছে, তোদের দোকানে নামাজ রোজা হজ জাকাত দিয়ে সাজাবি, আমি আল্লাহ কিনে নিয়ে আমার দয়ার জান্নাত তোদেরকে দেব। আর যদি তোরা তোদের দোকানে এমন করে গান ফাংশন মদ জুয়া দিয়ে সাজাস, ওটাও কিনবে ইবলিস, কিনে তোদের ঠিকানা হবে জাহান্নাম। তাই চিন্তা করে, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ দোকান দিয়েছে, ফ্যাক্টরি দিয়েছে, মাল সাজানোর দায়িত্ব আপনাদেরকে দিয়েছে। কার দোকানে গান আছে, কার দোকানে নামাজ আছে, কার দোকানে ফাংশন আছে, কার দোকানে রোজা আছে, কার দোকানে মদ আছে, কার দোকানে জাকাত আছে, আমরা সবাই জানি কার দোকানে কি আছে। তাই যাদের দোকানে মদ আছে মদ বার করে নামাজ রাখেন, যাদের দোকানে ফাংশন আছে ফাংশন বার করে দিয়ে রোজা রাখেন, যাদের দোকানে এমন করে বার রয়েছে তাদের দোকান থেকে বারকে বার করে দিয়ে তাদের দোকানে কোরআন তেলাওয়াত রাখেন। এই কোরআন তেলাওয়াত, নামাজ রোজা হজ জাকাত যদি আপনি আপনার দোকানে রেখে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে আখিরাতের জিন্দেগিতে চলে যান, দুনিয়ার জমিন থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না। কিন্তু এই দোকানে যদি হালাল জিনিস রেখে যান, কিয়ামতের দিন যখন বিপদে পড়ে যাবেন, আল্লাহ ওই হালাল জিনিস নামাজ রোজা হজ জাকাত গুলো কিনবে, আর বিনিময় তোমাকে আমাকে তার দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান গরিব ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে কত ভালোবাসে, তোমাকে আমাকে কত সম্মান দিয়েছে, তোমাকে আমাকে কত ইজ্জত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ জানিয়েছে কোন বান্দা বান্দি যদি এই রকম মাহফিলে বসে বসে একবার আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার হাবিবের উপরে দরুদ পড়ে নাই, আমি আল্লাহ তার উপরে এত খুশি হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ আমার তোমার উপরে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফারিস্তাকে হুকুম করে, এ আমার ফারিস্তারে, তোরা আমার রহমতে দুনিয়াতে ডুব
রহমতে সাগরেতে ঝাঁপ দে। এ যুবকা, আল্লাহ যখন হুকুম করে দেয়, আল্লাহর একদল ফেরেশতা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পাওয়া সাথে সাথে আল্লাহ পাকের রহমতে দরিয়ায় ডুব দিয়ে দেয়। আবার আমার আল্লাহ পাক হুকুম করে দেয়, এ আমার ফেরেশতারে, তোরা আমার রহমতে দরিয়া থেকে উঠে যা, তোরা আমার রহমতে সাগর থেকে উঠে যা। আল্লাহ পাকের ফেরেশতারা আমার আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে তারা আবার আল্লাহ পাকের রহমতে সাগরে উঠে যায়। আল্লাহ পাকের রহমতে দরিয়া থেকে উঠে যায়। যখনই উঠে যায়, আমার আল্লাহ তাদেরকে আবার হুকুম করে দেয়, এ আমার ফেরেশতারা, তোদের নূরের ডানাটাকে এই জমিনের উপরে ঝেড়ে দে। এ যুবকেরা, কেন ফেরেশতাদের ডানা রয়েছে, আর আল্লাহ যখন জমিনে এমন করে সাগরে ঝাঁপ দিতে বলেছে, তাদের ডানাতে পানি লেগে গিয়েছে। আর আমার আল্লাহ হুকুম করে দিয়েছে, এ বান্দারে, তে ফেরেশতারে, তোদের নূরের ডানা তাকে জমিনের উপরে ঝেড়ে দে। এ যুবকেরা, ফেরেশতারা যখন তাদের ডানাটাকে এই জমিনের উপরে ঝেড়ে দেয়, তাদের নূরের ডানা থেকে পানিগুলো টুপিয়ে টুপিয়ে জমিনের উপরে পড়ে যায়। যখনই পানি জমিনের উপরে পড়তে থাকে, আমার আল্লাহ ওই পানি টোপা থেকে এক একটা করে ফেরেশতাকে সৃষ্টি করে দেয়। আর ওই ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে লেগে যায়। আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করতে হবে, ওদেরকে মাফ করে দিতে হবে, না হয় আমরা সিজদাতে মাথা তুলবো না। এ যুবকেরা, আমার আল্লাহ সব জানে, তথাপি ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এ আমার ফেরেশতারে, কাদের কথা বলছো বলো? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আপনার একদল বান্দা বান্দিরা তারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে আপনার মাহফিলে বসে বসে তারা কোরআনের কথা শুনছিল, তারা হাদিসের কথা শুনছিল, তারা শরীয়তের কথা শুনছিল, তারা ইসলামের কথা শুনছিল, তারা ন্যায়ের কথা শুনছিল। হঠাৎ করে তারা যখন একবার দরুদ শরীফ পড়েছে, আল্লাহ তো তাদের দরুদ শরীফ পড়ার উপরে আপনি রাজি হয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ, তাই তাদের জন্য আমরা কাঁদতে লেগেছি। যত তাদেরকে না মাফ করবেন, আমরা সিজদাতে মাথা তুলবো না। আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতারে, তোমরা সিজদাতে মাথা তোলো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি। আমার বান্দা জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। এই যে একবার দরুদ শরীফ পড়েছি, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে, ফেরেশতা, তোরা আমার রহমতের দরিয়ায় ঝাঁপ দে। ফেরেশতারা আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে রহমতের দরিয়ায় ঝাঁপ দিয়ে দেয়। আমার আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলে, ফেরেশতা, উঠে যাও, তোমাদের নূরের ডানাটাকে জমিনে ঝেড়ে দাও। আর ফেরেশতারা যখনই নূরের ডানাটা জমিনের উপরে ঝেড়ে দেয়, তাদের নূরের ডানা থেকে পানিগুলো টুপিয়ে টুপিয়ে জমিনে পড়ে। আর এক একটা ফোঁটা থেকে আমার আল্লাহ এক একটা করে ফেরেশতাকে সৃষ্টি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ ওদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, না হয় আমরা সিজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, কাদের কথা বলছো? আমার আল্লাহ সব জানে, তথাপিও আমাকে তোমাকে জানানোর জন্য আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, হে ফেরেশতা, কাদের কথা বলছো? ফেরেশতারা বলে, আল্লাহ, যাদের দরুদ শরীফ পড়ার ওসিলায় তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, না হয় আমরা সিজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ বলে, হে ফেরেশতা, আমি তো বান্দার জিন্দেগির গুনাহ মাফ হবার ওসিলাই তোদের জন্য বানিয়েছি। ঠিক আছে ফেরেশতা, তোরা সিজদা থেকে মাথা তুলে দে, আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে কত ভালোবাসে।
তোমাকে আমাকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দাও। আমি তুমি যখন এইরকম মাহফিলে বসে বসে একবার আল্লাহকে খুশি করার জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমার আল্লাহ তোমার আমার উপরে এত খুশি হয়ে যায়, আমার তোমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ওসিলায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে একটা পাখিকে সৃষ্টি করে দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবার যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিই আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, আমার তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার ওসিলায় আল্লাহ পাক তোমার আমার জবান থেকে আবারও একটা পাখিকে সৃষ্টি করে দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দুই পাখি উড়ে উড়ে আল্লাহ পাকের আজিমে চলে যায়, যেখানে ফারিস্তারা আল্লাহকে ডাকে, যেখানে ফারিস্তারা আল্লাহর ইবাদত করে, যেখানে ফারিস্তারা আল্লাহ পাকের প্রশংসা করে, ওই জায়গাতে ওই দুই পাখি হাজির হয়েছে। তারা তাদের ভাষাতে ডাকতে শুরু করে দেয়। আমার আল্লাহর ফারিস্তারা বলতে লাগে, এ আল্লাহ পাকের সৃষ্টি, এ আল্লাহ পাকের মখলুক পাখিরে, তোমরা তোমাদের ডাকাকে বন্ধ করো, না আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যাচ্ছে, আমাদের ইবাদত করতে বিঘ্ন হয়ে যাচ্ছে, তোমরা তোমাদের ডাকাকে বন্ধ করে দাও। এ যুবকেরা, আল্লাহর ওই দুটো ছোট্ট ছোট্ট সৃষ্টি পাখিগুলো তখন তারা চিৎকার দিয়ে বলে, আমরা ততক্ষণ ডাকাকে বন্ধ করব না যতক্ষণ আমাদের মুনিবকে না মাফ করা হবে। আল্লাহ ফারিস্তারা জিজ্ঞাসা করে, হে আল্লাহ পাকের সৃষ্টি পাখিরে, তোমরা কাদেরকে মুনিব বলছো বলো? আল্লাহ পাকের ওই সৃষ্টি পাখিগুলো বলে, দুনিয়ার জমিনে একদল বান্দারা তারা এমন করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাই আমার আল্লাহ খুশি হয়ে যে তাদের জবান থেকে আমাকে সৃষ্টি করেছে। আবার একটা পাখি বলে, যখন বান্দা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যে তাদের জবান থেকে আমাকে সৃষ্টি করেছে, যাদের জবান থেকে আমাদেরকে সৃষ্টি করেছে তাদেরকে যতক্ষণ না মাফ করা হবে আমরা ডাকাকে বন্ধ করব না। এ যুবকেরা, আল্লাহর ফারিস্তারা সিজদায় পড়ে যায়, আল্লাহ তুমি এদেরকে ডাকা বন্ধ করে দিতে বলো। আমার আল্লাহ বলে, পাখিরে তোদের কি হয়েছে বল। পাখিরা শুয়ে বলে, আল্লাহ তুমি তাদেরকে না মাফ করলে আমরা আমাদের ডাকা বন্ধ করে দেব না। এ যুবকেরা, আল্লাহ তোমাকে আমাকে কত ভালোবাসে, তোমাকে আমাকে কত পিয়ার করে, তোমার আমার গুনাহ মাফ পাওয়ার জন্যে আল্লাহ ওই দুটো পাখিকে সৃষ্টি করে দেয়। পাখিরা যখনই বলে আল্লাহ ওদের জিন্দেগির গুনাহ না মাফ করলে আমরা আমাদের ডাকাকে বন্ধ করব না, আমার আল্লাহ বলে, পাখিরে তোমরা তোমাদের ডাকাকে বন্ধ করো, আমি আল্লাহ তোমাদের মুনিবের জিন্দেগির গুনাহ তোমাদের ওসিলাতে মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাখি দুটোকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। কেন সৃষ্টি করেছে? বান্দা গুনাহ করেছে, ভুল করেছে, মাফ করার জন্য তাদেরকে ওসিলা বানিয়েছে। তাহলে আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে না বাসে না? অবশ্যই ভালোবাসে। তাই তোমার আমার গুনাহ মাফ হওয়ার জন্য ওসিলা স্বরূপ ওই দুই পাখিকে আল্লাহ বানিয়েছে। পাখিগুলোকে যখনই বানিয়েছে তারা ফারিস্তারা যেখানে ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে ডাকে, ওখানে গিয়ে ডাকতে শুরু করে দিয়েছে। আর তাদের ইবাদতে অসুবিধা হচ্ছে, প্রশংসা করতে অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে পাখিদেরকে আমার আল্লাহ বলছে, পাখি তোরা তোদের ডাকা বন্ধ করে দে, আমি আল্লাহ তোদের মুনিব, তোদের মালিকদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ যে আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, এত পিয়ার করে, সেই আল্লাহ কিসে রাজি, সেই আল্লাহ কিসে খুশি, এটা তোমাকে আমাকে দেখতে হবে। কেন?
যারা নিজেকে ঈমানদার দাবি করে তাদের উপরে আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর ভালোবাসা রয়েছে। আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে, তাই এমন কোনো কাজ আমার তোমার দ্বারাই না হয়ে যায় যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। খেয়াল রাখতে হবে কোন কাজ করলে আল্লাহ খুশি হয়ে যায়। যেটা করলে আল্লাহ খুশি ওই কাজ করতে হবে, আর যেটা করলে আল্লাহ নারাজ হয়ে যায় ওই কাজ থেকে তোমাকে আমাকে দূরে থাকতে হবে, তবেই আল্লাহর কাছে পাওয়া যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তোমাকে আমাকে অনেক ভালোবাসে, তোমাকে আমাকে অনেক পিয়ার করে, তোমাকে আমাকে অনেক মহাব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাকে আমাকে যদি পিয়ার না করতো, তোমাকে আমাকে যদি আল্লাহ মহাব্বত না করতো, এই মাহফিলের বাইরে অনেকে আছে তারা এমন করে কম্বলের ভিতরে শীতের ভয়েতে রাত কাটাতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাকে আমাকে আল্লাহ এত ভালোবাসে, তার মাহফিলে তার মনোনীত জায়গাতে তোমাকে আমাকে বসার মতো সুযোগ দিয়েছে। এ যুবকেরা, ওই আল্লাহ কিসে রাজি, ওই আল্লাহ কিসে খুশি, এটা তোমাকে আমাকে দেখতে হবে। আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে খুশি, এটা জানতে গেলে কোরআনকে খুলতে হবে। কোরআনে আল্লাহ পাক জানিয়েছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছি। তোরা যারা আমি আল্লাহ আমাকে খুশি করতে চাস, তোরা আমার নামাজটাকে কায়েম কর। আমি তুমি যদি আল্লাহকে খুশি করতে চাই, আমি তুমি যদি আল্লাহকে রাজি করতে চাই, তাহলে আমাকে তোমাকে নামাজ পড়তে হবে। আমার আল্লাহ তোমার আমার উপরে রাজি হয়ে যাবে। এ যুবকেরা, যে আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, যে আল্লাহ তোমাকে আমাকে এত পিয়ার করে, ওই আল্লাহ কিসে রাজি, কিসে খুশি, এটা তোমাকে আমাকে দেখতে হবে। আমার আল্লাহ জানিয়েছে, বান্দারে তোরা যদি আমাকে ভালোবাসতে চাস, তাহলে আমার ফরজ হুকুম রোজাটা রাখবি। তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমার আমার দায়িত্ব আল্লাহর হুকুম রোজাটাকে রাখা। আমি তুমি যদি রোজাটাকে রাখি, আমার আল্লাহ তোমার আমার উপরে খুশি হয়ে যাবে। এ যুবকেরা, তুমি আমি যদি আল্লাহকে খুশি করতে চাই, তুমি আমি যদি আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহর হুকুমগুলো তোমাকে আমাকে মানতে হবে। আমার আল্লাহ জানিয়েছে, বান্দারে যাদেরকে আমি আল্লাহ টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ ধনী বানিয়েছি, তারা আমার ঘর কাবাতে তওয়াফ করে যাবি। আমি তুমি যে টাকা নেওয়ার পরে এমন করে আল্লাহ ঘর কাবাতে তওয়াফ করে আসি, তাহলে আমার তোমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার তোমার আল্লাহ কিসে রাজি, কিসে খুশি, এটা তোমাকে আমাকে দেখতে হবে। কেন আল্লাহ তোমাকে আমাকে অনেক ভালোবাসে। এ যুবকেরা, আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে খুশি, এটা তোমাকে আমাকে দেখতে হবে। আমার আল্লাহ জানিয়েছে, দুনিয়ার মানুষেরা যাদেরকে আমি আল্লাহ টাকা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, আর যারা গরিব মানুষ রয়েছে, এ আমার ধনী বান্দারে শুনে রেখে দে, তোরা তোদের টাকা গরিবকে দিবি। যারা গরিব রয়েছে, পরনাই কাপড় নাই, তাদেরকে তোরা পরনাই কাপড় দিবি। এ যুবকেরা, আজকে আমরা যারা ধনী মানুষ রয়েছি, আল্লাহ যাদেরকে টাকা দিয়েছে, আল্লাহ দেওয়া টাকা নিয়ে যদি গরিবকে সাহায্য করি, গরিবকে সহযোগিতা করি, তাহলে আমার তোমার উপরে আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে। তাহলে যে আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, সেই আল্লাহ কিসে রাজি, এটা দেখতে হবে। আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আর আল্লাহর হুকুম মানতে গেলে কি করতে হবে? আল্লাহ বলছে, বান্দা তোরা 24টা ঘন্টা উজু হালাতে থাকবি। উজু হালাতে থাকলে কি হয়? আল্লাহ বলছে, বান্দা তোরা উজু হালাতে থাকলে আমি আল্লাহ আমাকে কাছে পাওয়া সহজ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলছে, যদি কোনো বান্দা আমাকে কাছে পেতে চায়, কোরআনে বলেছে ওয়াসজুদ ওয়াক্তারিব,
তোরা আমি আল্লাহ আমাকে সিজদা কর। আর আল্লাহ সিজদা করতে গেলে, নামাজ পড়তে গেলে সর্বপ্রথম ওযুর প্রয়োজন হয়। তাই আমাকে তোমাকে সব সময় উজু হালাতে থাকতে হবে। আল্লাহ খুশি হবে, এটা স্বাভাবিক। আর যখন রাস্তাঘাটে কখনো কোথাও আমরা যদি বিপদে পড়ে যাই, উজু হালাতে যখনই আল্লাহকে ডাকবো, আমার আল্লাহ তোমার আমার ডাকে 10 বার করে সাড়া দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উজু হালাতে থাকলে কি হয়, ছোট্ট একটা হাদিস বলবো, বলে শেষ করে দেবো। আল্লাহ নবী সাহাবা আনাস জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাশরের দিনে তো আদম নবীর উম্মতরা তো মানুষ হয়ে উঠবে। আল্লাহ নবী বলছে, হ্যাঁ মানুষ হয়ে উঠবে। আনাস জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মতরাও তো মানুষ হয়ে উঠবে। আল্লাহ নবী বলছে, হ্যাঁ মুসা নবীর উম্মতরাও মানুষ হয়ে উঠবে। আল্লাহ নবী সাহাবা আনাস জিজ্ঞাসা করছে, ঈসা, ইব্রাহিম, দাউদ, খলিল সব নবীর উম্মতরাই তো মানুষ হয়ে কিয়ামতের দিন উঠবে। আল্লাহ নবী বলছে, হ্যাঁ মানুষ হয়ে উঠবে। আল্লাহ নবী সাহাবা বলছে, আপনার উম্মতরাও তো মানুষ হয়ে উঠবে। আল্লাহ নবী বলেছে, হ্যাঁ আমার উম্মতরাও মানুষ হয়ে উঠবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ময়দানে মাশরের দিন কোটি 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 বান্দাদের মধ্যে আপনার উম্মত উম্মতিকে চিনবেন কি করে? আল্লাহ নবী বলছে, আনাস শোনো, আমার যে উম্মত উম্মতিরা সারাদিন 24 ঘন্টা রাত দিনে উজু হালাতে থাকবে, কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের মধ্যে তাদের উজুর অঙ্গগুলো নূর আর নূরে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের উজুর অঙ্গগুলো আলোর মতো চকমক করবে। আর আমি রাসূলুল্লাহ তাদের হাত ধরে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী পাক যখন মিরাজেতে গেছি, আল্লাহ পাকে জান্নাতটা ঘুরে ঘুরে দেখি। আমার আল্লাহ ওই জান্নাতে হযরত আবু বাকারের জন্য একটা ঘর বানিয়েছে, হযরত ওমর ফারুকের জন্য আমার আর একটা ঘর বানিয়েছে, হযরত উসমান গনির জন্য আমার আল্লাহ আলাদা একটা ঘর বানিয়েছে, হযরত আলীর জন্য আমার আল্লাহ আলাদা একটা ঘর বানিয়েছে। এ আমার সাহাবারে, আমার আল্লাহ প্রত্যেকটা সাহাবাদের জন্য জান্নাতে একটা করে আলাদা আলাদা ঘর বানিয়েছে। এ বাবা সাহাবারে, কিন্তু আমি নবী পাক যখন জান্নাতে সাগরেতে যাই, আমার একটা উম্মত দেখে আমি নবী আমার পিছু পিছু যেতে লেগেছে। আমি নবী আবার যখন জান্নাতের বাগানের দিকে যাই, আমার ওই উম্মত আবার আমার পিছু পিছু জান্নাতের বাগানে দিয়ে যেতে লেগেছে। এ আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জান্নাতে যেদিকে যাই, আমার ওই উম্মতটা আমার পিছু পিছু জান্নাতের ওই দিকে যায়। আমি রাসূলুল্লাহ যেদিকে যেতে লেগেছি, পিছনে আমার উম্মতের জুতার আওয়াজ আমি শুনতে পাই। এ আমার সাহাবারে, তোমরা কি জানো আমার ওই উম্মতটা কে ছিল? আল্লাহ নবী সাহাবারা বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আপনার ওই উম্মতটাকে আল্লাহ সম্মান দিয়েছে, তাই আমার আল্লাহ ভালো জানে। আর আপনি নিজে চোখে দেখেছেন, তাই আপনি ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না ওই উম্মতটা কে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী শুয়ে বলেছিল, এ বাবা সাহাবারে, আমার আল্লাহ আমার বেলালকে এত সম্মান দিয়েছে, আমার বেলালকে এত ইজ্জত দিয়েছে, আমার বেলালকে এত মাকাম দিয়েছে। আবু বকরের জন্য আল্লাহ একটা ঘর বানিয়েছে, ওমর ফারুকের জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়েছে, উসমান গনির জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছে, আলীর জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছে। এ আমার সাহাবারে, আমার আল্লাহ আমার বেলালের উপরে এত রাজি হয়ে গেছে, আমার বেলালের জন্য আমার আল্লাহ 8টা জান্নাত দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেলালকে ডেকে জিজ্ঞাসা করছে, বেলাল, তুমি কি এমন ইবাদত করেছো বলো, যার জন্য আল্লাহ তোমার মাকামকে এত বাড়িয়ে দিয়েছে?
আল্লাহ নবী সাহাবা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু করতে পারিনি, শুধু আপনার গোলামি করেছি, তাই আল্লাহ মাকামকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবী সাহাবার কথা, কিন্তু বেলালকে আল্লাহ কেন ভালোবেসেছে রহস্য আছে। মুসলমান ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, বাবা বেলাল রে, বলো আল্লাহ তোমাকে কেন এত সম্মান দিয়েছে, তোমার মাকামকে আল্লাহ কেন এত বাড়িয়ে দিয়েছে? এ বেলাল রে, তুমি বলো আল্লাহর কি এমন ইবাদত করেছিলে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে বেলাল হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমার মাকামকে বাড়িয়েছিলেন। আমি যখন মক্কা জমিনে এসেছিলাম, মক্কার মানুষ আমাকে চিনতো না, মক্কা জমিনে আমি কৃতদাস হয়েছিলাম, মক্কা জমিনে আমি গোলাম হয়ে এসেছিলাম, আমাকে তো কেউ চিনতো না, আমি বেলালও কাউকে চিনতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার মাকামকে বানিয়েছেন, আপনি কখন আমাকে কাবা ছাদের উপরে তুলে আমি বেলাল আমার ইজ্জতকে বানিয়ে দিয়েছেন, আবার কখন আপনি আপনার মুয়াজ্জিন বানিয়ে আমি বেলাল আমার ইজ্জতকে বানিয়ে দিয়েছেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী এসে বলেছিল, এ বাবা বেলাল, আল্লাহ তোমাকে জন্য এত মাকাম দেয়নি, বলো তুমি কি এমন ইবাদত করেছিলে যাতে আল্লাহ তোমাকে 8টা জান্নাতকে দিয়ে দিয়েছে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি কিছু ইবাদত করতে পারিনি, তবে যখনই আপনি আমাকে মুয়াজ্জিন হিসাবে কবুল করেছিলেন, ওই দিনে আমি চিন্তা করে নিয়েছিলাম, আমাকে তো দিনে রাতে 5 বার আযান দিতে হবে, আমাকে তো দিনে রাতে 5 বার মসজিদে যেতে হবে, তা আমি বেলাল 24 ঘন্টা উযু হালাতে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এমন করে যখনই উযু করতাম, উযুর সম্মানে, উযুর খাতিরে আমি বেলাল উযুর সম্মানে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজকে পড়তাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল রে, তোমার এই সব সময় উযু হালাতে থাকা আর উযু সম্মানে 2 রাকাত তাহিয়াতুল উযুকে পড়া আল্লাহর পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ তোমার জন্য তার 8টা জান্নাতকে হালাল করে দিয়েছে। আমার আব্বারা, ভাইরা, এই ঘটনায় হাদিসটা দেখে একটাই শিক্ষা নিতে হবে, আল্লাহকে যদি আমি তুমি কাছে পেতে চাই, আল্লাহ রসুলকে কাছে পেতে চাই, তাহলে আমাকে তোমাকে সর্বদা উযু হালাতে থাকতে হবে। উযু হালাতে থাকলে অনেক লাভ আছে। কি? যখনই আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, কোনো খারাপ মেয়ের দিকে যদি নজরটা পড়ে যায়, আপনার উযু বলবে উযু করে নারীদের দিকে নয়, উযু করে কোরআনের দিকে দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন উযু করে কোনো চায়ের দোকানে বসে থাকবেন, আর মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেবে, আপনি যদি উযু হালাতে থাকেন, আপনার উযু বলবে উযু করে চায়ের দোকানে নয়, উযু করে মসজিদে গিয়ে বসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উযু হয়ে থাকলে তোমার আমার জীবনে অনেক পরিবর্তন আসবে। তাই আল্লাহ পাক যতটুকু আলোচনা করিয়েছেন সবার জন্য বলিছি, আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা, ভাইরা, আপনাদের দুয়াতে আর আল্লাহর দয়াতে রোজ এদিকে ওদিকে ঘুরছি। রোজ 70 কিলোমিটার 80 কিলোমিটার আমার যেতে হয়। এই রকম করে রোজ রাত জেগে জেগে শরীর আর পারছে না। তা আপনাদের এখানে এসে যতক্ষণ অজ করেছি, চেষ্টা করেছি আপনাদের ভালো লাগানোর জন্যে, কিন্তু এত রাত হয়ে গেলে আমার অজ হয় না। 8টা 10টা ঠিক আছে, 7টা 9টা 9টা 11টা হয়। এত রাত হয়ে গেলে ওয়াজ করতে আর ভালো লাগে না। কেন? রোজ রাত জাগতে হচ্ছে। আর বেশি অংশ জায়গায় আমাকে 1টার পরে তুলছে, 12টার পরে তুলছে, 3টের দিকে তুলে বলছে ফজর পর্যন্ত করতে হবে। সারা রাত জেগে জেগে গলাও শেষ, শরীরও খারাপ হয়ে গেছে, আর টান দিতে পারছি না, কষ্ট হচ্ছে। তো আর আলোচনা বাড়াচ্ছি না।
এই মাহফিলটা প্রত্যেক বছর কত বছর হচ্ছে? 16 বছর হচ্ছে। আগামী বছরেও হবে ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তাই আর আলোচনা নয়, বেশিক্ষণ আমি আর থাকবো না, বিদায় নিচ্ছি। এই মাহফিলটা হবার জন্যে আমার 20টা যুবক বা আমার মুরব্বী বাপেরা 20 জন 1000 করে টাকা দেন এই মাহফিলের জন্য। এই মাহফিলটার জন্যে 20 জন আল্লাহর বান্দা 1000 করে টাকা দেন। আগামী বছর মাহফিলটা হবে, নবীর মাহফিল হবে, কোরআনের কথা হবে, শরিয়াতের কথা হবে, ইসলামের কথা হবে। ইসলামের সাথে 1000 করে টাকা দেন। সর্বপ্রথম কে দেবেন চিন্তা করে? 1000 টাকা। 1 বছর পরে 1000 টাকা। 20টা বান্দার কাছে চেয়েছি, 20 জন দেবেন, দোয়া করে দেবো। একজন তোলেন। 20 জন বান্দা, চিন্তা করেন 1000 টাকা 1 বছর পরে। আপনার ওই 1000 টাকায় আগামী বছর এইরকম মাহফিল সাজবে। আর একজন 1000 টাকা দেবেন, 2000 টাকা হবে। 20 জন এইভাবে যদি 1000 করে টাকা দেন, 20,000 টাকা হবে। তাহলে এই মাহফিলটা করতে আর বাধা থাকবে না। আর আপনার ওই 1000 টাকার ওসিলা হয়তো কিয়ামতের দিন আপনার জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারে। 1000 টাকা কত দিকে খরচা হয়ে যায়, 500 টাকা কত দিকে খরচা হয়ে যায়, কোনো সময় 5000 টাকাও খরচা হয়ে যায়, তার কোনো হিসাব নাই। বদলা পাবেন না কিয়ামতের দিনে কোনো। কিন্তু এই রকম মাহফিলে যদি দেন, এখানে কোরআনের কথা হবে, এখানে নাচ গান নয়, ফাংশন নয়, যে টাকা দিলে এখানেই শেষ, এটা নয়। এই মাহফিলে বসে টাকা দিলে এই টাকার ওসিলে আপনাকে আল্লাহ পাক কুল সিরাতকে পার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেন, 1000 করে দেন। একজন আমার আল্লাহর বান্দা উঠে বলেন 1000 টাকা দেবো। হাতটা লম্বা করে বলেন আগামী বছর জলসার জন্য 1000 টাকা। কুড়িটা বান্দার কাছে চেয়েছি, 1000 করে দেবেন, দোয়া করে দেবো ইনশাল্লাহ। দেন, এখানে তো অনেকগুলো মানুষ বসে আছেন, আল্লাহর প্রেমিক, রসুলের প্রেমিক। আল্লাহকে তো আপনারা ভয় করেন। আসাফে সুফা, আমার আসাফে সুফা শাহজাহান আগামী বছরের জন্য 500 টাকা। বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 500 টাকা। আমার আলফেসানি ভাইজান আগামী বছর এই মাহফিলটা হবার জন্যে, এই মাহফিলের উদ্দেশ্যে আরো 500 টাকা দিয়েছে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দেন, 1000 করে দেন। দুজন মিলে 1000 টাকা দিয়েছে। যারা 1000 পারবেন না 500 টাকা দেন। একজন যদি 1000 টাকা না দিতে পারেন, দুজন মিলে দেন। কেন আপনারা যদি না দেন এই মাহফিল তো বন্ধ হয়ে যাবে। আমাদের তো এইরকম মাহফিল করতে গিয়ে সরকার টাকা দিচ্ছে না। পুজো করার সময় সরকার টাকা দেয়, আমাদের মাহফিল করার সময় তো সরকার টাকা দেয় না। আমার তোমার মাহফিল আমার তোমার গাঁটি থেকে দিতে হয়। যদি আমি তুমি এইরকম মাহফিলে 500 টাকা 1000 টাকা না দিই, তাহলে আর 10 বছর গেলে তো এরকম মাহফিল বন্ধ হয়ে যাবে। তা আমার আব্বারা ভাইয়েরা, এইরকম মাহফিল গুলো হওয়ার জন্যে আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার আছে। তাই দেন, 500 1000 যে যেমন পারেন দেন। দেন, 500 1000 টাকা দেন, আমি দোয়া করে দেবো। একটা বাজতে চলেছে, দেন 500 1000 টাকা করে দেন। নাজমুল হোসেন, আমার নাজমুল হোসেন ভাইজান আগামী বছরের জন্য 1000 টাকা। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। নাজিবুল ভাই বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ,
গোপন দান আমার এক বাবাজি 3000, আগামী বছর জলসার জন্য 3000 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দুনিয়ার জমিনে তোমার মাহফিল সাজানোর জন্য গোপনে গোপনে দান করেছে। খোদা কিয়ামতের দিন সে যদি দুনিয়ার জমিনে গুনাহ করে থাকে, তাকেও আপনি গোপনে গোপনে আপনার জান্নাত দিয়ে দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শাহরুখ, আমার শেখ শাহরুখ ভাই, তিনিও আল্লাহর ভয়ে আর রসুলের প্রেমে আগামী বছর এই মাহফিল সাজানোর জন্য 1000 টাকা। বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার শেখ শাহরুখ ভাই বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন 1000 করে, 500 করে দেন। আমার 20টা ভাইয়ের কাছে চেয়েছি, দেন 1000 করে, 1000 না পারলে 500 করে দেন। আপনারা যত তাড়াতাড়ি দেবেন আমি তত তাড়াতাড়ি দোয়া করে দেবো। কেন রাত 1টা বেজে গেছে, ঘুমানোর একটা ব্যাপার আছে, ফজরের নামাজেরও ব্যাপার আছে। আপনারা যত তাড়াতাড়ি দেবেন আমি তত তাড়াতাড়ি দোয়া করে দেবো। দেন 1000 করে দেন, 500 করে দেন। যদি কেউ টাকা না দেন, 1 বস্তা আলু কি 1 টিন সরষের তেল, যে যেমন পারেন দেন। আগামী বছর আপনাদের চেষ্টাই তো এই মাহফিলটা হবে, আর আপনারা যদি না দেন তাহলে মাহফিল তো বন্ধ হয়ে যাবে। আর আপনারা যদি না দেন, মাহফিল বন্ধ হয়ে গেলে কিয়ামত শুরু হয়ে যাবে। তাই দুনিয়া যদি এখনো টিকিয়ে রাখতে চান, তাহলে এইরকম মাহফিলগুলো হবার জন্য সহযোগিতা করেন। এইরকম মাহফিলগুলো হলে কোরআনের কথা হবে, আল্লাহকে ডাকা হবে, রসুলের কথা হবে, আল্লাহ দুনিয়ার হায়াত কারো বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এইরকম মাহফিল হবার জন্য তোমার আমার প্রচেষ্টা তো দরকার। আমি আর কি দান তুলবো, আমার হুজুর তো দান তুলে গেছে। হুজুর কত তুললো? হুজুর যা দান তুলেছে সবার পকেট ফাঁকা হয়ে গেছে, তা আমি আর কি দান তুলব। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেন, যে যা দেবেন 500 1000 টাকা দেন, 500 1000 টাকা দেন। 1000 টাকা না পারলে দুজন মিলে দেন। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা, আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা, আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। ঘুরিয়া মি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। ঘুরিয়া মি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। যারা সাথে চিনিলাম খোদা, যারা সাথে চিনিলাম খোদা, কেমনে তার পাই বলো না। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা।
আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে। মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে। যে সাগরে গেলে পরে, যে সাগরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা ভাইরা, আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, যাকে আল্লাহ হাবিব বলেছে, বন্ধু বলেছে, তাকে প্রেম করার মতো সুযোগ আমাকে তোমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত গুনাহ করেছি বা করছি, তথাপিও আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, আল্লাহর বন্ধুর সঙ্গে প্রেম করতে পারছি। তাহলে যে আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, সেই আল্লাহর মাহফিল আগামী বছরে সাজানোর জন্য টাকা চাইছি। আমি আমার জন্য চাইছি না, কেউ কারোর জন্য চাইছে না, আল্লাহর জন্য চাইছি। আপনি যদি দেন, আল্লাহর খাতায় নোট করা হবে। আপনি দেননি, যদি এখনো নিয়ত করেন আগামী বছর দেব, আল্লাহর ফারিস্তারা, আপনি যে টাকাটা এখন নাও দেন, ফারিস্তারা আল্লাহর বান্দার নেকির খাতায় নেকি লিখতে আরম্ভ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে টাকা না দিয়ে যদি নিয়ত করেন, আল্লাহ সওয়াব দেয়। আর টাকা দিলে কত সওয়াব বুঝতে পারছেন তো? এই মাহফিলে টাকা দেওয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিতে পারে। তাই এখানে যারা বসে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি, 1000 না পারলেন 500 টাকা দেন। এখনো 1 বছর পর এই মাহফিল হবে। 1 বছরের মধ্যে কি 500 টাকা জোগাড় করতে পারবেন না? 1000 টাকা জোগাড় করতে পারবেন না? দেন, আল্লাহর জন্য দেন, কোরআনের জন্য দেন। 1000 করে দেন। এই কটা তো লোক বসে আছেন, আমার হুজুর কেবলাতে এই কটা লোকের মধ্যেই তুলে নিল। আর কি করব আমি? আর হবে না, শেষ করে দেবো নাকি? দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। দাঁড়িয়ে যান, নবীর সালামে সালাম দেবেন। ইয়া নবী সালাম। কোনটা? ইয়া নবী সালাম या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে মনের লাশ কবরে রাখিলে লইবে না ভুলো করে
তুলি ইলে না খুলে দাও আসমান আলের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া রাসূল ও পিয়ারা ইয়া হাবিব নামো ও পিয়ারা আরশে পার হাকরে এ পুকার সচ पैगंबर है ए हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब हमरा जे আপনার দিওয়ানা আপনি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা পাঠালাম সালামে নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা इधर लाइन में घुस गया मानो दूसरे दे दो সকলে সকলে আমার সঙ্গে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আমি গুনাহগার যা কিছু করেছেন আমার উপর হাওলা করে দেন আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা lam তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ আমরা আপনার গুনাহগার আল্লাহ আমরা গুনাহ করেছি ঠিকই কথা কিন্তু অনেক বান্দা তো আজকে এই মাহফিল ছেড়ে বাইরে রয়েছে খোদা খোদা তারা আপনার মাহফিলকে ছেড়ে দিয়ে তারা রাতের ঘুমকে প্রাধান্য দিয়ে আল্লাহ তারা কম্বলের মধ্যে ঢুকে গিয়েছে কিন্তু আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়ে
আল্লাহ এই শীতের সময় আল্লাহ রাত 12টা পার হয়ে গেছে, 1টা বেজে গেছে। আল্লাহ আমরা তোমাকে ছেড়ে দিই খোদা, খোদা সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত তোমার কালামুল্লাহ শরীফ শোনার জন্য বসেছি। খোদা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনার জানাজার ভাই বোন আত্মীয়স্বজন পিতৃকুল মাতৃকুল আহলে বায়াত আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা হায়াতে জিন্দেগিতে রয়েছে সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ যারা আমাদেরকে এতিম বানিয়ে রেখে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে আলেমে মাদ্রাসাকে চলে গেছে, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে বানিয়ে দাও। আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এখানে বসে যা কিছু আলোচনা হয়েছে, যা কিছু পড়া হয়েছে, যা কিছু তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ 2 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে, দরুদ শরীফ পড়া হয়েছে, কলমা শরীফ পড়া হয়েছে, সূরা ফাতিহা পড়া হয়েছে। আল্লাহ আমরা তওবা করে নিয়েছি খোদা, তুমি সব কিছু কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিয়ে যদি কিছু সওয়াব দাও, সে সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে সোনার মদিনায় নবী পাকের মুবারক সওয়াবটুকু পৌঁছে দাও। अल्लाह पाक हुजूरेरा साहिबा साहिबा तभी तक नजमाई खुलफा राशिदीन के सालिहीन तमाम शुहदा वजूदे रूपा के सवाब को पहुंचेगा। अल्लाह ऐसा चाहती कर पे 4 मज़हबे इमाम वजूदे रूपा के सवाब पहुंचेगा। अल्लाह का दिया चीज दिया नक्शबंद दिया मुजाद दिया चातरी का जो पीमा से चुने दिए अल्लाह प्रत्येक रूपा के सवाब को पहुंचेगा। अल्लाह बाबा चार सिलाई टोपी पेची दाढ़ी पेची पर्दे जुब्बा पेची म्यूजिक पेची मदरसा पेची अल्लाह हिंदे रोई गरीबेर आवाज हुजूरे रूपा के सवाब पहुंचेगा। हुजूरे रूहानी तुम्हार रूहानी फैज़ আমাদের জীবনে নসিব করে দাও। আল্লাহ এ সওয়াব কলিকাতার মানিকতলায় শুয়ে আছেন সুফি ফাতাহি সে হুজুরে রূপা के সওয়াব পৌঁছে দাও। হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুরে রূপা के সওয়াব পৌঁছে দাও। হযরত আরিফ আলী শাহ রহমাতুল্লাহ হুজুরে রূপা के সওয়াব পৌঁছে দাও। আল্লাহ এ সওয়াব মুজাদ্দিদুল জামান আল্লাহ যাকে তুমি কোরআনের ভাষায় নূরের আলো বলেছো খোদা, আমাদের মুজাদ্দিদ যাকে করে পাঠিয়েছো আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ আমির শরিয়াত তুলালা দাদা হুজুর পীরকে রূপা के সওয়াব পৌঁছে দাও। আল্লাহ হুজুরের আওলাদ আল্লাহ আমাদের ফুরফুরার জমিনে যত আপনার মাহবুব বান্দা শুয়ে আছে প্রত্যেকের রূপা के সওয়াব পৌঁছে দাও। মুশিরাতের মালিক আল্লাহ মাওলানা শাহ আব্দুল্লাহ হুজুরের রূপা के সওয়াব পৌঁছে দাও। আল্লাহ সওয়াব হযরত সুফি ফাতাহি সে হুজুরের রূপা के পৌঁছে দাও। হযরত আব্দুল মাবুদ হযরত আব্দুল মাবুদ হুজুরের রূপা के সওয়াব পৌঁছে দাও। আল্লাহ পাক বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লাহ আল্লাহতে জালালউদ্দিন সুয়ুতি হুজুরের রূপা के সওয়াব পৌঁছে দাও। अल्लाह पाए सवाब हजरत शरफुद्दीन शाहवाली कलंदर सनमुल्ला पानीपत रहमाहुल्लाह हुजूर दे रूपा के सवाब पहुंचे दाओ। खास में सवाब अल्लाह हरवा जुगिए सुयाचे की अब्बा सजनो फिर गुजा रूपा के पहुंचे दाओ। अल्लाह पाक पिता दो अलैहि सलाम থেকে নিয়ে আর পর্যন্ত যত নবী রাসূল পীর ওলিয়া আলেম হাফিজ কুরআন জিন ইনসান ওয়ালি আল্লাহ যারা যারা পরিমাণ ঈমান নিয়ে আপনার সারা দিয়ে কোন জমিনে সাইজ আছে আল্লাহ সওয়াব আপনি তাদের প্রত্যেকের রূপাকে পৌঁছে দাও। আল্লাহ তাদের রূপগুলোকে খুশ করে দাও। আল্লাহ এই গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ সেই কবরে যত মুর্দারা শুয়ে রয়েছে খোদা আল্লাহ সওয়াব আপনি তাদের প্রত্যেকের রূহে পৌঁছে দেন।
তাদের রূহগুলোকে ফুস করে দাও, কবরে হাসর পর্যন্ত শান্তির ভোগ বাড়িয়ে দাও, কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি বিছানা, জান্নাতি খাদ্য কবরবাসীদের জন্য নসিব করে দাও। আল্লাহ পরলোকী জীবন অতি শক্ত কবরকে তাদের জন্য সহজ করে দাও। আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ কবরে রাসূলুল্লাহ শাফাত নসিব করে দাও। আল্লাহ তাদেরকে আপনি আপনার দয়ার জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ আমরা সেই মরণ পথে যাত্রী মানুষ, জানি না কোন অজানা সময় কোন অজানা মুহূর্তে আমাদের ডাক এসে যাবে। আল্লাহ আমরা প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা মুহূর্তে আমরা গুনাহ করছি। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ অবস্থায় ফেলে দিও না খোদা। যতদিন না আমরা প্রকৃত মুমিন মুসলমান না হতে পারবো, ততদিন তুমি আমাদেরকে জমিতে ফেলে নেবে না। আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকাকালীন কবরের পাথি সঞ্চয় করার তৌফিক দাও। আল্লাহ এই দুনিয়ার জমিনে হালাল হারাম বেঁচে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ পাক যে কটা দিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবে, সকলের সঙ্গে মিলে মিশে জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ পাক আপনার যে বান্দা দুটো আজকে সবে সারির জন্য দুখতন কোরআন তেলাওয়াত করেছে খোদা, কোরআন তেলাওয়াতের বিবাদ যাতে তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ তাদের সিরা করে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক আরো এখন কোরআন তেলাওয়াত করেছে খোদা। আল্লাহ তুমি তো বলো যাওয়ার কোরআনকে কেউ যদি পড়ে আমি তাকে সওয়াব দিই, আর যদি কেউ কোরআনকে শুনে আমি আল্লাহ তাকে সওয়াব দিই। আর যদি কেউ কোরআনকে মুহাব্বতের নজরে দেখে আমি আল্লাহ তাকে সওয়াব দিই। আল্লাহ যে কোরআনকে তুমি এত সম্মান দিয়েছো খোদা, সেই কোরআন তিনবার খতম করা হয়েছে মাবুদ। ওই কোরআন তেলাওয়াতের ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আর পরবর্তী জীবনে নাই জানে না শুনে যখন আমরা বিপদে পড়ে যাব, আল্লাহ কোরআন তেলাওয়াত এই জলসায় মাহফিলকে কবুল করে নিয়ে আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত নেক ইবাদতগুলো নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ পাক এই জলসাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদের সমস্ত যুবক ভাইদের প্রচেষ্টায় মাহফিল হয়েছে খোদা, তাদের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ হজ করার আগে ফুরফুরা পীরে রাওলা হজ করতে করতে আল্লাহ তোমার বান্দাদের কাছে হাত বাড়িয়েছি। আল্লাহ তোমার বান্দাদের মাহফিল হওয়ার জন্য সহযোগিতা করেছে। যে যা নিয়ত দিয়ে দান করেছে খোদা প্রত্যেকের মনের নেক আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার, আমিও হাত পেতেছি খোদা, আমার কাছে খুশি দিয়েছে মাবুদ। যে 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 আশা আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছে খোদা, তাদের মনের নেক আশা নেক মাকসুদগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দাও, তাদের রুচিতে বরকত দিয়ে দাও। বেশি বেশি করে মসজিদ মাদ্রাসা মাহফিলে দান করার সুযোগ তাদেরকে দাও। আল্লাহ তাদের হালাল ইনকামে বেশুমার বরকত দান করে দাও। আল্লাহ এই মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত যুবক ভাইদের প্রচেষ্টায় হয়েছে তাদেরকে কবুল করে নাও, তাদেরকে আপনি নামাজি বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে তোমার করে নাও। আল্লাহ তাদের প্রত্যেকের বাড়িতে সমস্ত প্রকার বালা মুসিবত আপদ বিপদ দূর করে দাও। আল্লাহ তাদের সংসারে শান্তি দাও, শান্তি থেকে হেফাজত করো। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, জালিমের জুলুম থেকে, অত্যাচারের অত্যাচার থেকে, কাফেরের কুফরি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, হিংসুকের হিংসা থেকে আমাদের প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জতকে আপনি হেফাজত করে নাও। আল্লাহ যা কিছু চেয়েছে আর চাওয়া হয়নি, চাওয়ার মধ্যে শামিল করে আপনার প্রিয় হাবিবের ওসিলায় কবুল করে নাও। আল্লাহ কাবা কিবলার ওসিলায় কবুল করে নাও। আল্লাহ আপনার জাত পাক
উসিলায় আমাদের দুআকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহ তাআলা যদি কবুল না করে আপনার মাহফিলে আপনার রাসূলের মাহফিলে অনেক বেগানা মাসুম আজকে তাশরীফ এনেছে আল্লাহ, তাদের তো জিন্দেগিতে কোনো ভুল নাই, তারা তো এখন বেগানা মাসুম, তারা তো নিষ্পাপ বান্দা আল্লাহ। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে উসিলায় তুমি আমাদের প্রত্যেকের দুআকে তোমার দরবারে কবুল করে নাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।